এবার বলছি 12ই অক্টোবর 2025 সাল রবিবার, অর্থাৎ 25শে আশ্বিন 1432 সাল রবিবারের রাশিফল। রাশিফলের আগেই বলে রাখি, বারবেলা পড়ছে দিনের বেলা 9টা 57 থেকে 12টা 51 মধ্যে। এর মধ্যে আপনারা ভালো কাজ, শুভ কাজ, যাত্রা, কোথাও ছোট ট্রিপ, ভ্রমণ এগুলো করবেন না। যাত্রাও কিন্তু সেভাবে শুভ কিছু দেখছি না। আমরা সরাসরি চলে আসতেছি রাশিফলে। মেষ রাশির জন্য রবিবার দিনটি শুভ নয়। অর্থহানির যোগ রয়েছে। অযথা ব্যয়, অকারণে ব্যয়, শুধু শুধু পয়সা কড়ি নষ্ট হয়ে যাওয়া, যেটা আপনার কাজে দেবে না, সেরকম জিনিস ক্রয় করে ব্যয় হতে পারে, সেরকম জিনিসে বিনিয়োগ করে ব্যয় হতে পারে। তাই অর্থহানির যোগ রয়েছে। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য সাবধানে থাকুন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি খুবই ভালো। উচ্চ পদ প্রাপ্তির যোগ রয়েছে। আপনি যে পজিশনে ছিলেন তার চেয়েও আপনাকে উঁচু পদে আপনাকে কেউ আসীন করতে পারে, আপনাকে সমর্থন দিতে পারে, আপনার সামাজিক প্রতিপত্তি বাড়তে পারে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও একই জিনিস দেখা যাচ্ছে, অযথা ব্যয়ের যোগ। শুধু শুধু ব্যয়, শুধু শুধু যেটা প্রয়োজন নেই তাতেও আপনি টাকা বিনিয়োগ করে বসে থাকবেন। সচেতন হোক। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখব আমরা শারীরিক পীড়া, পৃষ্ঠ বেদনা দেখা যাচ্ছে। খুব সাবধান, সচেতন থাকবেন। শারীরিক দিক দিয়ে নজর দেন, চিকিৎসকের পরামর্শ নেন। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শুধু শুধু দ্রব্যের অপচয় ঘটার যোগ দেখা যাচ্ছে। যে দ্রব্যটা না ব্যবহার করলেও, না কোনোভাবে ইউজ করলেও হয়তো আপনার কাজ হয়ে যেত, সেটাকে আপনি শুধু শুধু দেখা যাবে কি মিস ইউজ করে দিচ্ছেন। তাতে আপনার সেই দ্রব্যটা বা জিনিসটা বা যে সম্পদটা ছিল সেটা আপনার নষ্ট হতে পারে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শারীরিক পীড়ার যোগ দেখা যাচ্ছে, জ্বরে ভোগার যোগ দেখা যাচ্ছে। তাই কন্যা রাশির জাতক বা জাতিকারা সচেতন হয়ে যাবেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি খুবই ভালো। রবিবার দিন আপনি মানসিক শান্তি পাবেন, মনের দিক থেকে একটা আনন্দ উপলব্ধি করবেন, আপনার দিন ভালো যাবে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সন্তানদের নিয়ে একটা সমস্যা, মানসিক উদ্বেগ, সন্তানের শরীর এর দিক থেকে, সন্তানের শারীরিক পীড়ার দিক থেকে আপনার একটা উদ্বেগ আসতে পারে। সেই জন্য একটু সচেতন থাকবেন। সন্তানের শরীরের উপরে নজর দেন, পড়াশোনার উপরে নজর দেন, ক্যারিয়ারের উপরে নজর দেন, নাহলে কিন্তু সন্তানের জন্য উদ্বেগ আপনাকে পেতে হতে পারে। ধনুরাশির জন্য বলবো, আপনি যে কাজটা করবেন, আগে থেকে পরিকল্পনা ভিত্তিক যে কাজ করবেন, সে কার্যটা আপনার সফল হবে। নিজের থেকে আপনি কাজটি মনস্থির করবেন এবং সে কার্যে প্রশংসা পাবেন, কার্যটা সফল হবে। মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য শান্তি ভঙ্গের যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার শান্তি বিঘ্নিত হবে, মানসিক অশান্তিতে আপনি ভুগবেন। একটা ঘরোয়া অশান্তি, পারিবারিক অশান্তি বা বাইরের দিকেও অশান্তিতে আপনি একটু জড়িয়ে পড়তে পারেন। সেই জন্য সাবধান, সচেতন থাকবেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা কোনো কিছু দুর্ঘটনা ঘটে যেতেই পারে, অঘটন একটা কিছু আপনার ঘটবেই। সেই জন্য সাবধান, সচেতন থাকুন। ঈশ্বরের প্রতি মনোনিবেশ করুন, ঈশ্বরকে ডাকতে থাকুন। যদি এই ধরনের আমার রাশিফল মেলে, তাহলে সমস্যা সমাধানের জন্য কী কী উপায় করতে হবে আমাকে লিখে পাঠাবেন, আমি অবশ্যই আপনাদেরকে উপায় বলে দেব। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু পারিবারিক বিবাদের যোগ দেখা যাচ্ছে। আপনারা নিজেরা নিজেদের চলার পথটা যদি ঠিক না রাখেন, পারিবারিক বিবাদ তো হবেই। আপনাদের চিন্তা ভাবনা, চলনে বলনে আপনাদের মধ্যে ত্রুটি কিন্তু আছে। সেই ত্রুটিটা কারেকশন বা রেক্টিফাই না করতে পারলে পারিবারিক বিবাদ তো বটেই, বাইরের বিবাদও আপনার মধ্যে এসে পড়বে, আপনি শান্তি পাবেন না। সেজন্য সাবধান হন, সচেতন হন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।